মিরবা ইবনে কাইজি নামে এক অন্ধ মুনাফিক তাদের পথ হাটকে কাদা ছুঁড়তে লাগল। বলল, তুমি যদি আল্লাহর রসুলও হও তবু আমার বাগানে প্রবেশের অনুমতি দেব না। সাহাবীরা রেগে গেলেন, কিন্তু রসূলুল্লাহ শান্তভাবে বললেন, ওকে ছেড়ে দাও, এই অন্ধের অন্তর আর চোখ দুটোই অন্ধ। মাঝপথে এসে আরেক ধাক্কা খেলেন তিনি। মুনাফেক নেতা আবদুল্লাহ ইবনে উবায় তার ৩০০ সৈন্য নিয়ে বেরিয়ে গেল, বলে গেল, মোহাম্মদ ছেলেছোকরাদের কথা শুনে মদিনার বাইরে যুদ্ধ করতে যাচ্ছে। আমার মতের দামই দিল না। মুসলিম বাহিনী হল ৭০০, ১,০০০ থেকে ৭০০, তবু থামেননি তিনি। উহুদের পাদদেশে রসূলুল্লাহর সামনে উহুদ পাহাড় দাঁড়িয়ে যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ করলেন। পেছনে একটা ছোট পাহাড়, আইনান, শত্রু ওদিক দিয়ে ঘুরে আসতে পারে। তিনি ৫০ জন তীরন্দাজকে সেই পাহাড়ে মোতায়েন করলেন। আমির হলেন আবদুল্লাহ ইবনে জুবায়ের। নির্দেশ ছিল স্ফটিক